অসীম, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? এবং আজ মাঘ বিহু, বিহুর অনেক শুভেচ্ছা এবং মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা তোমাকে। এবং তুমি যেখানে রয়েছো সেখানের চিত্রটা কি? দেখো, আমি প্রথমেই নিউজ লাইভ বাংলার মাধ্যমে সমগ্র অসমবাসীকে জানাচ্ছি মাঘ বিহুর শুভেচ্ছা। দেখো, আমি এই মুহূর্তে শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্র সেটেলমেন্টে উপস্থিত আছি। আর এবং দেখা গেছে যে যেহেতু মাঘ বিহু উপলক্ষে চিরাচরিত প্রথা অনুযায়ী প্রত্যেকের ঘরেই প্রায় ভেলাঘর নির্মাণ করা হয়েছিল এবং সেই ভেলাঘর নির্মাণ করে সেখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয়েছিল। এবং আজ সংক্রান্তির দিন দেখা গেছে যে সেই ভেলাঘরকে কিন্তু কেন্দ্র করে সবার মধ্যেই এক উৎসব মুখর পরিবেশ। সেই রাতের যে ভেলাঘর যেখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয়েছিল, সেই খাওয়া দাওয়ার শেষ করে আজ অর্থাৎ প্রথমেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অগ্নি দেবতা এবং সূর্য দেবতাকে প্রণাম করেই সেই ভেলাঘর জ্বালিয়ে অগ্নি দেবতা সূর্য দেবতাকে প্রণাম করা হয়। সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ যে সমস্ত বাঙালি বা সনাতনীরা আছেন, সে সমস্ত সনাতনীরা কিন্তু সকাল থেকে উঠেই কিন্তু স্নান করে সেই যে ধর্মীয় পরম্পরা অনুযায়ী তারা ভেলাঘর নির্মাণ করেছিলেন রাতে, এবং সেই রাতেই শেষ করার পর আজ সকাল থেকেই কিন্তু দেখা গেছে যে ভেলাঘর জ্বালানোর একটা প্রক্রিয়া দেখা গেছে। এবং প্রায় সব জায়গায় সেভাবে ভেলাঘর জ্বালানো হয়েছে। এবং যে পিঠাপুলি বানানো হয়, খাওয়া দাওয়ার মূলত সেই উৎসবটা হলো খাওয়া দাওয়ার উৎসব। সেই খাওয়া দাওয়ার উৎসব চলে এবং কিছুদিন ধরেই চলবে সেই পিঠাপুলি বানানো, এবং বাঙালির ঘরে ঘরে পিঠাপুলানি বানানো হয়। এবং রাতে যে আহার করা হয়, রাতের আহারের পর পরবর্তী দিন সেই সকাল থেকে সবাই একটা অঘোষিত প্রতিযোগিতা থাকে যে সকালবেলা ভোরে উঠে সূর্যোদয়ের প্রাক মুহূর্তে উঠে স্নান করবেন এবং স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করবেন। এবং পরবর্তী সময় যে ভেলাঘর জ্বালিয়ে অগ্নিদেবতাকে প্রণাম করে অগ্নিদেবতার সাক্ষী রাখে সেই ভেলাঘর জ্বালানো হবে। এবং সেই দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন জয়দীপ আছে আমার সঙ্গে। সেই জয়দীপ দেখাচ্ছে যে সেখানে ভেলাঘর নির্মাণ করা হয়েছিল এবং সেই ভেলাঘরকে জ্বালানো হয়েছিল। আমরা এই ভেলাঘর যে জ্বালানো হচ্ছে তার দৃশ্য আমরা এখানে দেখাচ্ছি, ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই দৃশ্য। পরম্পরাগত পারিবারিক সবাই মিলে কিন্তু একটা ভেলাঘর নির্মাণ করা হয়, ছোট বড় সবাইকে নিয়ে সেই ভেলাঘর নির্মাণ করা হচ্ছে এবং ভেলাঘর জ্বালানো হচ্ছে। আমি কচিকাচারাও সেখানে আছে, আমি ওদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে ওরা কি ধরনের আনন্দ ফুর্তি করেছে। আমি ওর সঙ্গে কথা বলছি। তোমার নাম কি, কি বলবে, কি রকম আনন্দ ফুর্তি করেছে? আমার নাম অনুভব দেব। আমি খুব আনন্দ করেছি। কালকে আমরা মাছ মাংস খেয়ে আমরা মাঘ বিহুর শুরুয়াত করেছি। আমার খুব ভালো লাগছে। আজকে আমরা এটা দিয়ে আগুন জ্বালাচ্ছি, আগুন পোয়াচ্ছি। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে তার দৃশ্য দেখাচ্ছে জয়দীপ, দেখাচ্ছে যে দৃশ্য যে মাঘ বিহুর পরবর্তী সময় যে ভেলাঘর নির্মাণ হয়েছিল সেই ভেলাঘর জ্বালানো হচ্ছে সেখানে। যেহেতু সেখানে ঘরের ভিতরে সেই ভেলাঘর নির্মাণ করা হয়েছিল এবং ভেলাঘরটি ভেঙে আস্তে আস্তে করে সেই ভেলাঘর জানানো হচ্ছে। আরো আছেন উনাদের কাছ থেকে আমরা, মহিলারাও আছেন, ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা চেষ্টা করব চেষ্টা করব আমি। কি কি বলবেন আপনি, সেই কি আনন্দ ভর্তি করেছেন? বিহুতে আমরা কালকে অনেক আনন্দ করেছি। কালকে আমরা পিকনিক করলাম। এতে মাংস হয়েছে, মাছ হয়েছে, ডিম হয়েছে, বিরিয়ানি হয়েছে। আর এখন আমরা আগুন করছি। আর পিঠাপুলিও হয়েছে, অনেক ধরনের পিঠাপুলি হয়েছে, যেটা আমরা এখান থেকে গিয়ে এখন আমরা খাবো। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো অনেক আছেন, আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যেহেতু মাঘ বিহু, কি কি বলবেন আপনি? প্রথমতে প্রথমে নিউজ লাইভ বাংলার মাধ্যমে আমি সমগ্র অসমবাসীকে ভোগালী বিহুর শুভেচ্ছা। আর অসমের সমগ্র বাঙালি জাতিকে আমি সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সমগ্র বিশ্ব থেকে ভারতবর্ষ একটু আলাদা, ভারতবর্ষের কালচারটা ব্যতিক্রম, যেই কালচারের মাধ্যমে ভারত আবার মানে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যে কালচারের একটা আলাদা মর্যাদা আছে সমগ্র বিশ্বের মধ্যে ভারতের কালচার। এই কালচারটা আসলে, যদিও আমাদের এখানে সংক্রান্তি বলছি, আপার আসামে ওরা ভোগালী বিহু বলছে, সেটা সাউথ ভারতে পঙ্গাল বলছে, কিন্তু উৎসবের মাহাত্ম্য একই। আমরা সবাই একইভাবে উৎসবটা, অলমোস্ট সেম ভাবে উৎসবটা উদযাপন করি। আমি এই কথা বলে শেষ করছি।
রূপালী, দেখো যে সকালে আজকের যে সকাল, সেই সকাল কিন্তু অন্যরকম সকাল। সবের মধ্যেই একটা প্রতিযোগিতা থাকে যে সকালবেলা উঠবেন এবং সকালবেলা উঠেই সেই স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে তার পরবর্তী সময়ে ওনারা যে ভেলাঘর আছে সেই ভেলাঘর জ্বালানোর প্রক্রিয়া চলে এবং প্রায় বাঙালি সনাতনীদের প্রায় প্রত্যেকের ঘরে চলে। অসমের একটি প্রায় প্রতিটি জায়গায় সেই অনুরূপ দৃশ্য দেখা যায়। কি বাঙালি হোক কি অসমিয়া হোক, বিভিন্ন কালচারের লোকেরা সমগ্র ভারতবর্ষে এই এক একজন এক এক ধরনের উৎসব পালন করে। সেই এই, মাঘ বিহুর উৎসব পালন করে তার দৃশ্য ক্যামেরা পার্সন জয়দীপ দেখাচ্ছে যে সেই দৃশ্য কিভাবে সেখানে মাঘ বিহুর উপলক্ষে সেখানে ভেলাঘর নির্মাণ করা হয়েছিল এবং ভেলাঘর নির্মাণের পরবর্তী সময়ে তারা জ্বালিয়ে বা আনন্দ ফুর্তি, রাতের আনন্দ ফুর্তির পরবর্তী সময়ে যে পিঠাপুলি বানানো হয়, সেই পিঠাপুলি বানানোর পরবর্তী সময় তারা সেখানে ভেলাঘরটার নির্মাণ যে করেছিলেন সেটা কিন্তু সেখানে জ্বালানোর এক প্রক্রিয়া চলে। আমরা আরো আছেন ওনাদের কাছ থেকেও জানার জানার চেষ্টা করব যে কি বলবেন ওনারা, কি বলবেন যে ভেলাঘর নির্মাণ করা হয়েছিল এবং এখানে বাচ্চারাও আছে। মাঘ বিহু উপলক্ষে আমি সমগ্র শ্রীভূমি জেলা তথা আসামবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রক্রিয়া আমাদের খুবই ভালো লাগে, যেমন কচিকাঁচা ছাড়া বৃদ্ধা মিলে সবাই আমরা খুব আনন্দ ফুর্তি করি, খাওয়া দাওয়া করি। রূপালী, দেখো এই মুহূর্তে বেলাঘর নির্মাণ করা হয়েছিল এবং সেই যে প্রক্রিয়া, পরম্পরাগত প্রক্রিয়া বেলাঘর জ্বালানোর প্রক্রিয়া চলছে এবং জ্বালানোর পরবর্তী সময় সবাই কিন্তু সকালবেলা সেই পিঠাপুলি, যে বাঙালির পিঠাপুলি, সেই পিঠাপুলি খাওয়ার একটা প্রক্রিয়া চলে। সেই দৃশ্য কিন্তু প্রায় প্রতিটি ঘরে এরকম দেখা যাচ্ছে। রূপালী, একেবারেই অসীম, আপাতত ধন্যবাদ। আমরা দেখালাম ছবি শ্রীভূমির থেকে, সেখানে একই রকম রীতি দেখা দিয়েছে যে অসমের যে মাঘ বিহু রয়েছে, অন্যদিকে মকর সংক্রান্তি রয়েছে। একেবারেই সকালেই কিন্তু তাদের যে বাড়ি তৈরি এবং সেই বাড়িকে আগুন দেওয়া এবং তারপরে সেই বাড়ির সামনে কার্যত পিঠে পুলি খাওয়া এবং বিভিন্ন খাদ্য এবং খাবার খাওয়া, সমস্ত কিছু মিলে কিন্তু উৎসবমুখর পরিবেশ গোটা রাজ্যেই। দেখালাম শ্রীভূমির ছবি এবং একেবারে আমাদের নজর থাকবে আজ সারাদিন গোটা রাজ্যেই।